ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশ গতকাল হেরে গেছে, মাত্র 4 রানের পরাজয় হয়েছে। অনেকেই আমি গতকাল ম্যাচ শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত অপেক্ষা করছি আসলে কে কি কারণগুলো বলে সেটা শোনার জন্য। এখন প্রত্যেকে মোটামুটি নিজেদের ওপিনিয়ন পেশ করেছেন, যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলেন অনেকেই। সেইখান থেকে সব থেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দল ওই যে আম্পায়ার যিনি রিভিউ নেওয়ার পরে বেঁচে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ অথবা তাওহিদ হৃদয় বেঁচে গেছেন, কিন্তু ওই একটা 4 নাকি হতে পারতো। শেষ পর্যন্ত ওইটা আম্পায়ার আউট ঘোষণা করার কারণে বলটা ডেড হয়ে গেছে, ওই 4 রান বাংলাদেশ পায়নি, এই কারণেই বাংলাদেশ হেরে গেছে। এইটা হচ্ছে সবথেকে বড় রিজন হিসেবে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয় তিনি সংবাদ সম্মেলনেও বলেছেন যে ওইটা 4 হতে পারতো, আমরা ওই 4 রানেই ম্যাচ ছেড়েছি এবং আরও 2টা ওয়াইড হতে পারতো, সেই 2টা ওয়াইড ক্লোজ কল ছিল, সেগুলো আম্পায়ার দেয়নি। তাওহিদ হৃদয় কিন্তু এই অভিযোগ করেছেন। এখন আমি যেইটা বুঝি, আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে বাংলাদেশের এই ম্যাচটা পরাজয়ের একমাত্র কারণ হচ্ছে আমাদের ব্যাটারদের অতি আত্মবিশ্বাস। হ্যাঁ, আমাদের ব্যাটারদের অতি আত্মবিশ্বাস বলতে গেলে আপনাকে শুরুতেই বলতে হবে সাকিব আল হাসান এবং সেটা নাজমুল হোসেন শান্ত। আপনি যদি দেখেন সাকিব আল হাসান 75 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তিনি 4 বলে 3 রান করেছেন। এইটা কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু তিনি যেইভাবে আউট হয়েছেন আমি এই মুহূর্তে এখানে দেখাতে পারছি না, কিন্তু তিনি যেইভাবে আউট হয়েছেন একটা শর্ট বল গতির একটা বল, তিনি শর্টস খেলতে গেছেন, সেখানটা তিনি 30 গজের বাইরেও বলটাকে নিতে পারেননি। আবার নাজমুল শান্ত সেই একইভাবে আউট হয়েছেন যখন এই দুইজন ব্যাটসম্যান নরকিয়ার বলে। আনরিখ নরকিয়া কতটা লম্বা, কত উচ্চতার মানুষ তিনি, কতটা জোরের সাথে বল করেন তিনি, কতটা ফর্মে আছেন তিনিই তো এই মুহূর্তে সাউথ আফ্রিকার পেস অ্যাটাকের বা মূলত বোলিং অ্যাটাকের মূল নেতাই তো নরকিয়া, আমাদের যেরকম মোস্তাফিজ বা তাসকিন। তো ওকে যখন আমরা খেলতে যাব পুরোপুরি কনফিডেন্ট না হয়ে, শিওর না হয়ে, আমরা এই ধরনের হাফ-হার্টেড শট কেন খেলতে যাব যখন আমার টার্গেট মাত্র 113 রান? তখন এইটা তো একটা দিক আছে। আর একটা দিক হচ্ছে ওই দুইজন আউট হওয়ার পরে আমাদের এই আপনার নাজমুল শান্ত এবং সাকিব আল হাসান, এই দুইজন আউট হওয়ার পরে ধারাভাষ্যকাররা যখন বলাবলি করছিল তখন অ্যানালাইসিসে দেখিয়েছে যে এই সেম বলগুলোতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা আউট হয়েছেন। তার মানে নরকিয়ার এইরকম শর্ট বলগুলো, যেগুলো বাউন্স বল যেটা হয়, অনেক লাফিয়ে উঠে বলটা অনেক জোরের সাথে, এই বলগুলোকে আপনি টেনে নিয়ে খেলতে গেলে ক্যাচ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাই কিন্তু হয়েছে এবং 2টা উইকেট বাংলাদেশ সেইভাবেই দিয়েছে। শ্রীলঙ্কানরাও সেইভাবে আউট হয়েছে। তখন আমরা আসলে এই মাঠে এর আগের ম্যাচগুলোতে যেগুলো হয়েছে সেটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা তেমন কিছু শিক্ষা নিতে পারিনি। তখন আমার কাছে মনে হচ্ছে ওই 2টা উইকেট খুবই ইম্পর্ট্যান্ট ছিল। হ্যাঁ, তাওহিদ হৃদয়ের আউটটাও আপনি ধরতে পারেন, সেটা খুব একটা ভালোভাবে যে আবেদন করেছেন বোলার সেটাও বলা যায় না, আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন। এখন আম্পায়ার্স কল এটা দিন শেষে থাকবে, এটা হবেই, এটা একটা রুলস, একটা নিয়ম, আম্পায়ার্স কল থাকে। তো এইটা মেনেই আপনি খেলতে নেমেছেন। আবার ওই যে 4 হয়ে গেছে কিন্তু 4 আপনি পাননি আম্পায়ার আউট ঘোষণা করার কারণে, সেটাও রুলস, সেটা মেনেই আপনি খেলতে নেমেছেন। তো এখন ওইগুলোকে অজুহাত হিসাবে দেখাতে পারেন না। অজুহাত যদি দেখাতে হয় আমার কাছে মনে হয় জাকেরের ব্যাটিংয়ের কথাটা বলতে পারেন। সৌম্য সরকারকে বাদ দিয়ে জাকেরকে নেওয়া হয়েছে, শেষের দিকে একটা ব্যাটসম্যান বাড়িয়েছে বাংলাদেশ। আমি যদি বলি এই ধরনের পিচে আপনার একটা ব্যাটসম্যান না বাড়িয়ে একটা বোলার বাড়ানো উচিত, কিন্তু আমার কথার এখন বিপরীত হয়ে যাবে। কারণ যেই সমস্ত বোলাররা বাংলাদেশের হয়ে বোলিং করেছেন প্রত্যেকেই ভালো করেছেন, প্রত্যেকেই আপনার ওই মোটামুটি এই দারুণ বোলিং করেছেন। এই কারণেই কিন্তু 115 রান নিচে আমরা সাউথ আফ্রিকাকে আটকে রাখতে পেরেছি। আমাদের সামনে সুযোগ তৈরি হয়েছে যে আমরা জয় পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা ব্যাটসম্যান বেশি নিয়েও জাকের সেখানটায় তিনি তার খেলা, আমার কাছে মনে হয় জাকের 9টা বল খেলে 8 রান করেছেন। ওই 9 বলের থেকে প্রথম 4 বলে তিনি 1 রান নিতে পেরেছেন, প্রথম 3 বলে তিনি কোনো রানই নিতে পারেননি। ওই সময়টাতে রান আমাদের খুব খুব দরকার ছিল, তিনি সেটা করতে পারেননি। আমাদের ব্যাটসম্যানদের কথাও আমি এই জাকেরের কথার সাথেই বলে দিই। তানজিদ তামিম 9 বলে 9 রান করেছেন, 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। নাজমুল শান্ত যিনি 23 বল খেলে 14 রান করেছেন, নাজমুল শান্ত 60 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। লিটন কুমার দাস 13 বলে 9 রান। এই দুইজনের হিসাবটা যদি করেন 23 আর 13, তাহলে দেখা যাবে 36 বল, 6 ওভারে 14 আর 9, দেখা যাবে 14 আর 9 36 বলে তাহলে কত রান করেছেন? 23 রান।
6 ওভারে 23 রান সংগ্রহ করতে পেরেছেন এই দুইজন মিলে। এটা খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। 69 স্ট্রাইক রেটে লিটন কুমার দাস ব্যাটিং করেছেন। সাকিব আল হাসান 4 বলে 3 রান 75 স্ট্রাইক রেটে। আপনি যদি দেখেন সেইখানটা তাহিদ হৃদয় 34 বলে 37 রান তিনি করেছেন। অতি মানবীয় একটা ইনিংস খেলেছেন, শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করে আসতে পারেননি, তার উইকেটটা টার্নিং পয়েন্ট ছিল। মাহমুদুল রিয়াদ 27 বলে 20 রান করেছেন, তিনি বেশ কিছু বল খেয়ে ফেলেছেন। তবে সেই মাথায় হাত দিয়ে তিনি যে অবাক হয়ে গেছেন, তিনি যে হতাশ হয়েছেন, সেই হৃদয় বিদারক দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। মাহমুদুল রিয়াদ হয়তো বিশ্বাস করতে পারেনি যে এটা ছক্কা হয়নি, ফুলটস বল, আর একটু জোরে খেলা উচিত ছিল, যে কোনো সাইডে ব্যাট ঘুরিয়ে খেলতে পারতেন, কিন্তু সেটাও তিনি করতে পারেননি। জাকের 9 বলে 8 রান করেছেন 88 স্ট্রাইক রেটে। মাহমুদুল্লাহ 74 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আমাদের ব্যাটসম্যানরা ন্যূনতম 80 স্ট্রাইক রেটে পর্যন্ত ব্যাট করতে পারেন। আপনি যদি দেখেন শান্ত, লিটন, মাহমুদুল্লাহ এবং জাকের, এই 4 জনের কেউ 80+ স্ট্রাইক রেটেও ব্যাটিংটা করতে পারেনি। টি20 ক্রিকেট পিচ যতই খারাপ বলেন, ন্যূনতম আপনাকে 100 স্ট্রাইক রেট বা 90-80 স্ট্রাইক রেটে তো ব্যাটিং করা আপনার উচিত, সেটাও বাংলাদেশি ব্যাটাররা করতে পারেনি। এই কারণে ম্যাচ হেরে গেছে। এখন যত অজুহাতই আপনি দেখান না কেন, সেটা ক্রিকেটের নিয়ম, আপনি ওইটাকে মেনেই আপনি ক্রিকেট খেলতে নেমেছেন। একটা হচ্ছে আপনি আবেদন করেছেন, আবেদন আপনার রিভিউ আপনার পক্ষে গেছে, আপনি নট আউট থেকে গেছেন, কিন্তু আম্পায়ার্স যে আউট দিয়েছিল সেই কারণে সেটা আর 4টা আপনি পাননি। এটা নিয়ম, এটা মেনেই আপনি খেলতে নেমেছেন। পক্ষান্তরে আম্পায়ার যে ওয়াইড দেয়নি সেগুলো মেনেই আপনি তারপরে খেলেছেন। আপনার যদি ওই সময় যদি আপনি প্রতিবাদ করতেন মাঠে যে এটা তো ওয়াইড, আপনি দেখেন, তখনই একটা কথা ছিল, কিন্তু আপনি সেটা করেননি। তো এখন ওইগুলো অজুহাত দেখিয়ে আপনি আসলে এই পরাজয়ের কারণ হিসাবে বর্ণনা করতে পারেন না। পরাজয়ের কারণ হচ্ছে আপনার টপ অর্ডার খারাপ ব্যাটিং করেছে। আপনার মূল ব্যাটসম্যান যারা, তাদের মধ্য থেকে 4 জনই 80+ স্ট্রাইক রেটও ব্যাটিংটা করতে পারেনি, এই কারণে আপনি হেরেছেন। যাই হোক, এই ম্যাচ থেকে বাংলাদেশ হেরে গেলেও কিছুটা হলেও কনফিডেন্স বা কিছুটা হলেও আত্মবিশ্বাস বাংলাদেশ পাবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।